তো হ্যালো গাইস, এখন বাজে ঘড়িতে 12টা, 12:30। তো 12:30 বাজে প্রায়। ডিউটি থেকে আসার পরে ইচ্ছা হলো এখন একটা ভিডিও বানাবো। কিসের ভিডিও বানাবো? কোনো একটা নতুন মিষ্টি বানানোর রেসিপি পেয়েছি। সকালবেলা সেকেন্ড শিফট ডিউটি থেকে এসে আবার সকাল 5:30টায় ডিউটি বেরোতে হবে। তো সেই জন্য আমার হাতে টাইম নেই। তো সেই জন্যে মিষ্টিটা আমি রাতেই বানাবো আজকে। তো সেই জন্য এই জিনিসগুলো আমি নিয়ে নিয়েছি। কেউ গালাগাল দিও না, ব্যাচেলার রুম তো সেই জন্যে রুমটা পুরো এলোমেলো, কিছু করার নেই। যেমন এই ব্যাচেলার রুম এরকম হয়েই থাকে। যাদের ব্যাচেলার রুম তারা খুব ভালো করে জানে যে অ্যাকচুয়ালি ব্যাচেলারদের রুমটা কেমন হয়, বুঝতে পেরেছো? তো আমি জিনিসগুলো দেখাই কি কি জিনিসগুলো নিয়েছি। তো জিনিসগুলো একটু দেখিয়ে দিচ্ছি যে কি কি জিনিস নিয়েছি। এই যে নিয়েছি নারকেল একটু কুচা, নারকেলটাকে একটু শুকনো নারকেল কুচি নিয়েছি, কাজু নিয়েছি, এই যে আলমন্ড বাদাম, আর এই যে আঙুরটাকে কিভাবে আমি করবো দেখো, ঠিক আছে? আঙুর দিয়ে মিষ্টি বানানো, ঠিক আছে? ওকে, দেখো প্রথমে আমি তেল দিয়ে, অল্প বেশি তেল দেবো না, অল্প তেল দিয়ে আমি আঙুরটাকে ভেজে নেবো। আর এইভাবে আঙুরটা আমি ভেজে নিচ্ছি হালকা করে, হালকা হালকা লাল হবে, আমি কিন্তু তুলে নেবো, হালকা হালকা লাল হবে। তো দেখো অলরেডি হালকা লাল ব্রাউন কালারের মতো হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। এই যে হালকা ব্রাউন কালারের মতো হয়ে গেছে, বেশি কিন্তু ভাজা যাবে না। নিয়েছি এতে একটু তেল জড়িয়ে আছে, তো তেলটা পুরোপুরি করে দেওয়ার জন্য, যাতে চলে যায় তেলটা, যাতে চলে যায় সেই জন্য আমি জলে ধুয়ে নেবো, জলে ডুবিয়ে ধুয়ে নেবো। মিষ্টি বানানোর জন্য আঙুরটা ভেজে ধুয়ে নিয়েছি, তেল ফেল কিন্তু একদম কিছুই নেই, ঠিক আছে? তো এবার এগুলো সব কিছু মিশিয়ে আমি একটু গ্রাইন্ডারে পিষে নেবো। এই যে একটু মিডিয়াম সাইজের জারটা নিয়েছি, এতে কাজু দিয়ে দিলাম, এই যে নারকেলটাও দিয়ে দিলাম, বাদাম, এবার মিক্স করবো। দুধ না হলে কিন্তু মিষ্টিটা বেশ ভালো হবে না, দুধটা দিতেই হবে। দুধটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আমি যে যতটা মিষ্টি খাই আর কি, পরিমাণ মতো মিষ্টি, যে যতটা যাদের যেরকম মিষ্টি খাওয়া হয় সেই পরিমাণ মতো আমি মিষ্টি দিয়ে দিচ্ছি। তবে আমার মনে হয় মিষ্টিটাতে কম মিষ্টি দিলেই খাওয়া যাবে, বেশি খেতে ভালো লাগবে। তো সেই জন্য আমি কম মিষ্টিই দেবো, অল্প চিনি দেবো। তো দেখো আমার যে ড্রাই ফ্রুট আর দুধের ওটা মিক্সটা রেডি, এইভাবে এরকমটা দেখাচ্ছে, এই যে এরকম করে নিয়েছি। সুজি দিয়ে একটু সুজিটাকে ভেজে নেবো, তার জন্য দিচ্ছি একটু এই যে ঘি দিয়ে দিলাম, ঠিক আছে? ঘি দিয়ে দিলাম আর কি, বেশি ঘি দিলে কী হবে, টেস্টটা ভালো হবে। দিচ্ছি সুজি, ঠিক আছে? অল্প করে দেবো, বেশি সুজি দেবো না। সুজিটাকে ভালো করে নেড়ে ভেজে নেবো লাল করে। এই যে এইভাবে নেড়ে সুজিটা ভাজবো, কারণ একবারে যদি রেখে সুজিটা ভাজি তাহলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে। তো দেখো সুজিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে ভাজা আমার। এবার আমি যে মিক্সটা করা আছে ওটা দিয়ে দেবো, ঠিক আছে? এই যে সুজিটা প্রায় হয়ে গেছে ভাজা। এই যে মিক্স করে রেখেছিলাম গ্রাইন্ডারে, ওটা আমি এতে দিয়ে দেবো। সুজির মধ্যে মিক্সটা দিয়ে দিলাম, আর এইভাবে কিছুক্ষণ হালকা আছে এইভাবে নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। দেখো বন্ধুরা অনেকটাই ড্রাই হয়ে গেছে, এখনও ড্রাই করতে লাগবে, নাহলে কিন্তু কাটা যাবে না। একদম শুকিয়ে গেছে, ঘেমে গেছি, রান্নাঘরে গরম। এই যে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পুরো শুকিয়ে গেছে কিন্তু একদম, নামিয়ে নিলাম। সেই জন্য বেশি আবার করলে হবে না কিন্তু। দেখুন এবার কিন্তু যেটা বানিয়েছি ওটাকে একটা শেপ আকারে নিয়ে নিতে হবে, কিন্তু নাহলে মিষ্টি কিন্তু কাটা যাবে না। এইভাবে কিন্তু একটা শেপ দিয়ে দেবো, চারকোনা শেপ বা গোল আকৃতির শেপ দিয়ে দেবো, যাতে মিষ্টির মতো করে কাটা যায়। এইভাবে